আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। শাশ্বত ভালোবাসার অনন্য নিদর্শন তাজমহল। মোগল স্থাপত্যের এই অনন্য শৈলীর মাধ্যমে মানব হৃদয়ের ভালোবাসার যে বহিঃপ্রকাশ ঘটেছে তা সত্যিই প্রশংসনীয়। মনুষ্য সৃষ্ট পৃথিবীর 7টি বিস্ময়ের একটি এ তাজমহল। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত। এ বিস্ময়ের সৌন্দর্যের বর্ণনা যে কোনো ভাষাতীত। চলুন তাহলে আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা তাজমহলের পেছনের কাহিনী আপনাদের শোনাবো। আর হ্যাঁ, আপনাকে সম্পূর্ণ ভিডিওটি শুনতে হবে। তাজমহল তৈরি করেন মোগল সম্রাট আকবরের দৌহিত্র সম্রাট শাহজাহান। তার প্রিয়তম স্ত্রী আরজুমান্দ বানু বেগমের মমতাজ মহল নামেই বেশি পরিচিত, স্মৃতিস্তম্ভ হিসেবে। মমতাজ মহল ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী। মমতাজ মহল 1631 সালে মাত্র 39 বছর বয়সে বুরহানপরে 14তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। স্ত্রী হারানোর শোকে মুহ্যমান শাহজাহান তার প্রাণপ্রিয় স্ত্রীর স্মৃতির জন্য নির্মাণ করেন ভালোবাসার এই অপরূপ নিদর্শন। তাজমহলের নির্মাণ শুরু হয় 1632 সালে, মমতাজের মৃত্যু 1 বছর পর। 20,000-এর বেশি শ্রমিকের প্রচেষ্টায় 1648 সালে মমতাজের মৃত্যুর 17 বছর পর গম্বুজগুলোর নির্মাণ কাজ শেষ হয়। যদিও পুরো কাজ শেষ হয় 1653 সালে। শুধু মানুষ নয়, এ মহান কীর্তির ভাগিদার 1000 হাতি, যার নির্মাণের জন্য মার্বেল পাথর পরিবহনে নিয়োজিত ছিল। পুরো তাজমহল 180 ফুট উঁচু, যার প্রধান গম্বুজটি 213 ফুট উঁচু এবং 60 ফুট চওড়া, এবং এর চারপাশে 4টি মিনার আছে, যার প্রতিটির উচ্চতা 162.5 ফুট। পুরো কমপ্লেক্সটির আকার 1002 ফুট। শুধু তাজমহলটি 186x186 ফুট মার্বেল পাথরের উপর নির্মিত। এর প্রধান প্রবেশদ্বার 151x117 ফুট চওড়া এবং 100 ফুট উঁচু। তাজমহল নির্মাণের জন্য পাঞ্জাব থেকে আনা হয় স্বচ্ছ মার্বেল পাথর, চীন থেকে সবুজ পাথর, তিব্বত থেকে স্বচ্ছ ও নীল পাথর এবং শ্রীলঙ্কা থেকে নীলমণি। তাছাড়া ভারত, পাকিস্তান, পারস্য ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 28 রকমের মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয় এই অনন্য স্থাপত্য। তাজমহলের প্রধান ডিজাইনার হলেন ইরানের বিখ্যাত স্থপতি ওস্তাদ মোহাম্মদ আফেন্দি। গম্বুজগুলোর ডিজাইন করেন ইসমাইল আফেন্দি। লাহোরের কাজিম খান ছিলেন প্রধান স্বর্ণকারক। দিল্লির চিরঞ্জিলাল হলেন প্রধান ভাস্কর। ইরানের আমানত খান হলেন খোদাই শিল্পী। তাজমহলের গম্বুজগুলো হলো অন্যতম মনোমুগ্ধকর বস্তু। গম্বুজের সাদা মার্বেলগুলো সূর্যোদয়ের সময় গোলাপি আভা ছড়ায়। গোধূলিতে সূর্যের বিভিন্ন রঙের আলোর প্রতিফলন করে, আর রাতের বেলা পূর্ণিমার আলোয় গম্বুজগুলো যেন মুক্তোর মতো চকচক করে। ভরা পূর্ণিমার ভালোবাসার এ মহাস্থাপনা সোনালী আর নীল আলোয় লুকোচুরি খেলে। আর কুয়াশা মাখা দিন ভালোবাসার এ স্তম্ভ যেন মেঘের গায়ে ভেসে বেড়ায়। প্রচলিত আছে, গম্বুজগুলো থেকে যে রং বেরঙের আলোর ছটা বিচ্ছুরিত হয় তা নারীর আবেগ ও অনুভূতিকেই প্রকাশ করে। আরও কিছু তথ্য আপনাদের জানাবো। মমতাজ মহল মারা যাওয়ার পর প্রথম তাকে সমাহিত করা হয় জয়নাবাদ বাগানে। 6 মাস পর তাকে পুনরায় সমাহিত করা হয় আগ্রার তাজমহলে। মমতাজ মহলের সমাধিস্থলে আল্লাহ তাআলার 99 নাম খোদাই করা আছে। সম্রাট শাহজাহানের সমাধিতে খোদাই করা তার মৃত্যু দিবস 26শে রজব দিবাগত রাত্রি 1076 হিজরি। ইতিহাস বলছে, তাজমহল তৈরিতে সম্রাট শাহজাহানকে সে সময়ের হিসাবে
411,48,826 রুপি 7 আনা 6 পয়সা গুনতে হয়েছিল। ভারতবর্ষে এই গল্প এখনো প্রচলিত যে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণের পর নির্মাণ শ্রমিকদের হাতের কবজি কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন, যাতে ধরিত্রীতে দ্বিতীয় তাজমহল তৈরি না হয়। মমতাজ মহলের মৃত্যুর পর সম্রাট শাহজাহান 2 বছর শোক পালন করেন। বেশিরভাগ সময় রাজকর্ম বাদ দিয়ে সম্পূর্ণ একা থাকতেন। এরপর তার পুত্র আওরঙ্গজেব সিংহাসনে আরোহণ করেন এবং শাহজাহানকে আগ্রার কেল্লায় বন্দী করেন। বন্দী অবস্থায় কেল্লা থেকেই তিনি তাজমহলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন এবং বন্দী বাদশাতেই তার মৃত্যু হয়। প্রিয়তমা মমতাজ মহলের সমাধির পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। যদি আপনার প্রিয়জনকে নিয়ে তাজমহল ভ্রমণ করতে চান, তাহলে পূর্ণিমার রাতে তাজমহল দর্শন করতে ভুলবেন না। রাতের জোছনা মাখা তাজমহলের রূপ, সোনায় মোড়ানো গম্বুজ আর সবুজ চাদরের লনের তুলনা এ ধরিত্রীর কারো সাথে সম্ভব নয়। যা বললাম তা কম বেশি সবাই জানেন, কিন্তু এবার একটু নড়ে চড়ে বসুন, কারণ এখন যা বলতে যাচ্ছি তা হয়তো অনেকের কাছেই নতুন ও অন্যরকম মনে হতে পারে। আমাদের চেনা জানা তাজমহলের ইতিহাসকে চ্যালেঞ্জ করে বসেন প্রফেসর PN অক, দ্য ট্রু স্টোরি বইয়ের লেখক। তিনি দাবি করেন যে তাজমহল বেগম মমতাজ মহলের সম্মানে নির্মিত প্রেমের সমাধিস্থল নয়, বরং এটা প্রাচীন দেবতা শিব, যাকে বলা হতো তেজ মহালয় এর মন্দির, যেখানে আগ্রার রাজপুতরা পূজা অর্চনা করত। পরে শাহজাহান একে তার মৃত স্ত্রীর স্মরণে স্মৃতিশালা হিসেবে গড়ে তোলেন। ইতিহাস অনুসন্ধানে তিনি দেখতে পান যে শিব মন্দিরটি সম্রাট শাহজাহান অন্যায়ভাবে জয়পুরের মহারাজা জয় সিং এর কাছ থেকে দখল করেন। সম্রাট শাহজাহান তার নিজস্ব দ্বীপপুঞ্জিতে উল্লেখ করেছেন যে জয় সিং এর কাছ থেকে আগ্রার এক চমৎকার প্রাসাদোপম ভবন মমতাজ মহলের সমাধিস্থলের জন্য বেছে নেওয়া হয় এবং এর জন্য জয় সিংকে অন্যত্র জমিও দেওয়া হয় সম্রাট শাহজাহানের পক্ষ থেকে। তাজমহল নাম দিয়েও প্রফেসর অক সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, মোগল আমল দলিলাদি ও কোর্টের নথিপত্রে কোথাও তাজমহল নাম উল্লেখ নেই। তাছাড়া ওই সময় কোনো মুসলিম দেশে কোনো প্রাসাদ বা ভবনের নাম মহল রাখার প্রচলন ছিল না। তাজমহল নাম এসেছে মমতাজ মহল থেকে। এটাও তার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি দুইটি কারণে। প্রথমত, তার প্রকৃত নাম কখনোই মমতাজ মহল ছিল না। দ্বিতীয়ত, কেউ কারো নামে কোনো প্রাসাদের নামকরণ করতে চাইলে তার নামের প্রথম 2 অক্ষর বাদ দিয়ে নাম রাখবেন, এটাও সহজে মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন, মমতাজ আর শাহজাহানের ভালোবাসার গল্প মূলত রূপকথা, যা ওই সময়ের লোকদের মুখ থেকে সৃষ্ট, কারণ ওই সময়কার কোনো সরকারি নথিপত্রে বা গ্রন্থে মমতাজ শাহজাহানের প্রেমের কথা উল্লেখ নেই। পাশাপাশি প্রফেসর অক কিছু ডকুমেন্ট উপস্থাপন করেন যা প্রমাণ করে তাজমহল শাহজাহান শাসনামলের নয়। 1. নিউ ইয়র্কের আর্কিওলজিস্ট মার্ভিন মিলার যমুনা নদীর তীরে সংলগ্ন তাজমহলের দেয়ালের নমুনা পরীক্ষা করে তাতে যে কার্বন পাওয়া যায় তা সম্রাট শাহজাহানের শাসন আমলেরও 300 বছরের পুরনো। 2. ইউরোপিয়ান পর্যটক যিনি 1638 সালে আগ্রা ভ্রমণ করেন, তিনি তার গ্রন্থে সে সময় তাজমহল তৈরির কোনো সূত্র উল্লেখ করেননি। প্রফেসর অক তাজমহলের স্থাপত্য শৈলীর কিছু অসামঞ্জস্যতার কথা তুলে ধরে বলেন যে তাজমহল মূলত হিন্দু মন্দির ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, তাজমহলের অনেক কামরায় শাহজাহানের আমল থেকেই তালাবদ্ধ করে রাখা হয়েছে, যা এখনো জনসাধারণের অজানা রয়ে গেছে। প্রফেসর অক দৃঢ়তার সাথে দাবি করেন যে ওই কামরাগুলোর একটাতেই আছে দেবতা শিবের মস্তকবিহীন মূর্তি, যা সচরাচর হিন্দুদের মন্দিরে দেখা যায়। ধর্মীয় এবং রাজনৈতিক সংঘাতের আশঙ্কায় ইন্দিরা গান্ধীর সরকার প্রফেসর অকের বই বাজার থেকে উঠিয়ে নেয় এবং ভারতে এর প্রকাশনা বন্ধ করে দেয়। থাকুক কিছু রহস্য আছে বলেই তাজ হয়তো আজ এত সুন্দর। সর্বশেষ বলতে পারি, তাজমহল প্রেমীদের কাছে একটি, বলুন দেখি,
তাজমহলের কোন পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়ে গেছে? ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।